আজকে আমরা এখন দেখব ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি করে বের করতে হয়। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করতে হয়। এটা করার আগে আমাদের দুটো ম্যাট্রিক্স জানতে হবে। এক নম্বর হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর দু নম্বর হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এক হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর দু নম্বর হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স যদি ডিটারমিনেন্ট অফ এ সমান 0 হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট কি করে বের করতে হয় আমি একটা ম্যাট্রিক্স থেকে করে দেখাবো। ডিটারমিনেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে অনেক প্রপার্টি নিয়ে ডিটারমিনেন্ট আলোচনা হবে। এখানে ডিটারমিনেন্টের ভ্যালুটা শুধু আমি করে দেখাবো। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে এ একটা ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স যদি না হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু বের করা যাবে না। তা ডিটারমিনেন্ট অফ এ যদি 0 হয়ে যায়, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু 0, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ডেটা ভ্যালু নট ইকুয়ালস টু 0। ওকে, এবার আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স করব। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স যদি এক্সিস্ট করতে হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 কিন্তু হতেই হবে। তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব থাকবে যদি ম্যাট্রিক্সটা অবশ্যই সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায়। সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তাহলে এই ইনভার্সের কোনো অস্তিত্ব থাকবে না। ওকে, তাহলে প্রথম আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু বের করে চেক করে নিতে হবে যে ডিটারমিনেন্ট ভ্যালু 0 না 0 নয়। যদি 0 হয় তাহলে এই ইনভার্সের অস্তিত্ব থাকবে না, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই ইনভার্সের অস্তিত্ব থাকতে পারে। ইনভার্স অস্তিত্ব থাকতে পারে মানে থাকবে আর কি। ওকে, তাহলে আমরা একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স নিই। আমরা আগে প্রথমে এ ইনভার্স বের করি। ওকে, সেকেন্ড অর্ডার একটা ম্যাট্রিক্স এ সমান 2 1 3 5, এ একটা ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট আমরা কি বের করব? ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ সমান হচ্ছে 2 1 3 5, এইটা মাইনাস এইটা মানে 10 মাইনাস 3 মানে হচ্ছে 7। তা নট ইকুয়াল টু 0, তার মানে আমরা বলতে পারবো এ ইনভার্সের অস্তিত্ব আছে। তার মানে আমরা এখানে বলতে পারবো এ ইনভার্সের অস্তিত্ব আছে। এবার এ ইনভার্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট বের করতে হবে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ, আমরা সেকেন্ড অর্ডার অ্যাডজয়েন্ট অফ এ বের করা শিখে গেছি। কি করব? প্রিন্সিপাল ডায়াগোনালগুলোকে পজিশন চেঞ্জ করব আর অফ ডায়াগোনালগুলোকে মাইনাস দিব। তাহলে 5 - 1 -3 2। তাহলে অতএব এক্ষেত্রে এ ইনভার্স মানে কি? 1/7 5 - 1 -3 2। এ ইনভার্স হচ্ছে 1/7 5 - 1 -3 2। এটা হচ্ছে দেখো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা এই ইনভার্স বের করা শিখি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ করলে কি বেরোবে? এ ইনভার্স বেরোবে। অবশ্যই এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। এই যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় ডিটারমিনেন্ট ভ্যালু 0, তাহলে প্রথমে যদি 0 হয়ে যেত তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই 0 মানে আনডিফাইন্ড। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় বলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স থাকে, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্সের কোনো অস্তিত্ব থাকে না। ওকে, এবার আমরা 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নেব। তার অ্যাডজয়েন্ট কি করে বের করতে হয়, ডিটারমিনেন্ট ভ্যালু কি করে বের করতে হয়, আর অ্যাডজয়েন্টটা ডিটারমিনেন্ট ভ্যালু বের হলে ইনভার্স কি করে বের করতে হয় আমরা সেটা দেখব। ওকে, একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা 1 3 -2 -3 0 -1 আর 2 1 0। দেখো 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে প্রথমে আমরা ডেটের ভ্যালু বের করব। ডিটারমিনেন্ট অফ এ, এটাকে এরকম লেখা হয় মডেল 1 3 -2 -3 0 -1 2 1 0। এই ভ্যালুটা কি করে প্রথমে ভাঙবো?
প্রথমে আমরা প্রথম রোয়ের সাহায্যে ভাঙব। প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট কি 1, 1 ইন্টু 1টাকে 1 প্রথম রোয়েতে আছে, প্রথম কলাম আছে, বাদ দাও, তাহলে কে পড়ে রয়েছে ডিটারমিনেন্ট 0 -1 1 0। প্রথমটা প্লাস হয়, তারপরটা মাইনাস, তারপরটা মাইনাস, মানে কত আছে, মানে 3 আছে, তার আগে একটা মাইনাস দিচ্ছি 3, মানে এই চিহ্নটা মাইনাস হয়। প্রথমে এটা প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, তাহলে মাইনাস দিয়েছি 3 এই রোতে, মানে এই ফার্স্ট রো আছে, সেকেন্ড কলাম আছে, বাদ দিলে কি পড়ে রয়েছে -3 -1, মানে এর মাইনর গুলো বের করছে আর কি। এটা বাদ 2 0। তারপরে কি আছে, তারপরটা প্লাস হওয়া উচিত, কিন্তু মাইনাস আছে বলে মাইনাস হয়ে যাচ্ছে, -2 কোফ্যাক্টর মানে মাইনর, এটা বাদ আর এটা বাদ, কি পড়ে রয়েছে -3 0 2 1। এইভাবে থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে ভাঙতে হবে। এবারে এই সেকেন্ড অর্ডারগুলো ভাঙা সেম, এটা মাইনাস এটা, প্রথমে এটা মাইনাস এটা, তাহলে 0 মাইনাস +1, তাহলে 0 +2 -3 0, তাহলে 1 -6 +6, তারপর অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট হলো 1, তাহলে অবশ্যই নট ইকুয়ালস টু 0। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে এ ইনভার্সের অস্তিত্ব আছে। এখান থেকে আমরা বলতে পারবো এ ইনভার্সের অস্তিত্ব আছে। দেখো ডিটারমিনেন্ট ভ্যালু এরকম ভাবে বলতে প্রথম তিনটে এলিমেন্ট যে কোনো রো বা যে কোনো কালামের এলিমেন্ট দিয়ে করলে হয়, আমরা ফার্স্ট রো দিয়ে করছি, তাহলে 1 ইন্টু ওর মাইনর, তারপর একটা মাইনাস দিতে হয়, মাইনাস যে এলিমেন্ট থাকবে সেটা ইন্টু তার মাইনর, তারপর একটা প্লাস সেই এলিমেন্টটা ইন্টু তার মাইনর দিয়ে ক্যালকুলেশন করতাম। এই ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ভাঙ, মানে এইটা মাইনাস এইটা দিয়ে নট ইকুয়ালস টু 0 বেরিয়েছে, মানে ম্যাট্রিক্স আছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ইনভার্স আমরা বের করতেই পারবো। ওকে, এবার ইনভার্স বের করতে গেলে এই ইনভার্স মানে তো আমরা জানি যে 1/ডেটে এডি যে 1/ডেটে যে, তাহলে এডি যে অ্যাডজয়েন্ট অফ এটা আমাকে বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে, দিয়ে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, এবার আমরা অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব। দেখো অ্যাডজয়েন্ট অফ এ বড় করে একটা ডিটারমিনেন্ট চিহ্ন, আমরা পজিশন ছাড়ছি, তাহলে 1 এর মাইনর এইটা এটা বাদ, তাহলে 0 -1 1 0, 3 এর মাইনর -3 -1 2 0, 2 এর মাইনরগুলো আগে লিখে নিই, -3 0 2 1, যে যে এলিমেন্টগুলো আছে সেই পজিশনে লিখছি, -3 জন্য এটা বাদ এটা বাদ, তাহলে 3 -2 2 0, 0 জন্য এটা বাদ এটা বাদ, তাহলে 1 -2 2 0, -1 এর জন্য এটা বাদ এটা বাদ, তাহলে 1 3 2 1, এবার এই 2 এর জন্য এটা বাদ এটা বাদ, তাহলে 3 -2 0 -1, এই -1 এর জন্য এইটা বাদ আর এটা বাদ, তাহলে 1 -2 -3 -1, আর এই 0 এর জন্য এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 1 3 -3 0। তার ট্রান্সপোজ এগুলো কি মাইনর, আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে মাইনর থেকে কোফ্যাক্টর বের করতে গেলে কি ফর্মুলা বলেছিলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই ফর্মুলাটা। তাহলে একে প্লাস দ্বিগুণ, একে মাইনাস দ্বিগুণ, এটা প্লাস গুণ, এটা মাইনাস গুণ, এটা প্লাস গুণ, এটা মাইনাস গুণ, এটা প্লাস গুণ, এটা মাইনাস গুণ। এবার তার ট্রান্সপোজ আছে, আমরা ম্যাট্রিক্সটাকে বের করছি, তাহলে এইটা মাইনাস এইটা, তার মানে হচ্ছে 1, এইটা মাইনাস এটা 0 +2, তার মাইনাস হচ্ছে -2, এইটা মাইনাস এটা, তার মানে হচ্ছে -3, এইটা মাইনাস এটা +4, তাহলে -4, এটা মাইনাস এটা মানে হচ্ছে +4, এটা মাইনাস এটা মানে 1 -6 -5 -5 +5, এটা হচ্ছে -3 0, তাহলে হচ্ছে -3, এটা হচ্ছে -1 +6 -1 -6 মানে -7, তাহলে +7 হয়ে যাবে, আর 0 +9 মানে +9। তার ট্রান্সপোজ মানে রোগুলো কলামগুলো রো করে দাও, তাহলে 1 -4 -3 -2 4 -2 4 7 -3 5 9। দেখো এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, ট্রান্সপোজ করেছিলাম, ট্রান্সপোজ রোগুলো কলামগুলো রো করে দিলাম, তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আর আগে আমাদের ডিটারমিনেন্ট অফ এ বের করা ছিল, ডিটারমিনেন্ট অফ এ কত ছিল, 1 ছিল, ঠিক আছে।
তাহলে অতএব এ ইনভার্স সমান আমাদের কত বেরোলো, adjoint of a by data সমান হচ্ছে 1 minus 4 minus 3 minus 2 4 7 minus 3 5 9। এর কোফ্যাক্টরটা মাইনারটা কত, এইটা বাদ আর এইটা বাদ, -3 -1 2 0 -3 -1 2 0, তাহলে 0 প্লাস 2, এটার কোফ্যাক্টর এইটা এইটা 3 - 2 1 0, 3 - 2 1 0, সরি এটা 1 0 হবে না, ঠিকই দেবে, ঠিকই আছে। এইটা চেক করো তো, এইটা 3 - 2 1 0, সরি এটা 1 0 হবে, 3 - 2 1 0, তাহলে 3 - 1 এটা -2, এইটা -2 মানে এইটা -2, এটা -2 মানে এটা -2, তাহলে মাইনারটা কত বেরোলো অ্যাকচুয়ালি, এই ইনভার্সটা 1 - 2 -3 -2 4 7 -3 5 9। ওকে, আমি আরেকবার বলে দিই যে প্রত্যেকটা এলিমেন্টে আমরা কি বের করব, কোফ্যাক্টর বের করব, তার ট্রান্সপোজ। তাহলে 1 এর মাইনর এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 0 - 1 1 0 0 - 1 1 0, 3 এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 3 - 1 2 0, 3 - 1 2 0, এই -2 প্রত্যেকটা এলিমেন্টের এরকম করে আমরা বের করেছি। দিয়ে এইগুলো সবই তো মাইনার, মাইনারগুলোকে কোফ্যাক্টর করতে গেলে থার্ড অর্ডারের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় ওই সাইনগুলো দিয়ে, তাহলে কোফ্যাক্টর হয়ে যায়। এগুলো হচ্ছে প্রত্যেকটা কোফ্যাক্টর, 1 এর কোফ্যাক্টর এটা, 3 কোফ্যাক্টর এটা, -2 এর কোফ্যাক্টর এটা, -3 কোফ্যাক্টর এটা, 0 এর কোফ্যাক্টর এটা, -1 এর কোফ্যাক্টর এটা, 2 এর কোফ্যাক্টর, 1 এর কোফ্যাক্টর, 0 এর কোফ্যাক্টর। ঠিক আছে, কোফ্যাক্টরগুলোকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এবার ভেঙে তাকে ট্রান্সপোজ করেছি, তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আর আগে আমরা বের করেছিলাম ডিটারমিনেন্ট অফ এ সমান 1 ছিল, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডেটে 1 বসিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এটা বসিয়ে দিই না, বাই ডেটে মানে 1 1 লেখা হচ্ছে না লেখা হচ্ছে, দিস ইজ এ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। এইভাবে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হয়। ওকে, এবার নেক্সট একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ORTHOGONAL, এবার হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে লম্ব ম্যাট্রিক্স। ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স, এটাকে অর্থোগোনাল বলা হবে ইফ মানে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়, এ ইন্টু এ ট্রান্সপোজ সমান যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। এ ইন্টু এ ট্রান্সপোজ সমান যদি আই হয়ে যায়, মানে যে ম্যাট্রিক্সটা দেবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবো, দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব, যদি সেই ম্যাট্রিক্সটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায় গুণফলটা, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। ওকে, বেশ, আমরা একটা এক্সাম্পল নিই। এ একটা ম্যাট্রিক্স 1/2 √2 2 - 2 2 2। আমরা চেক করব যে এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কিনা। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, এ ট্রান্সপোজ বের করতে হবে। বেশ, তাহলে এ ট্রান্সপোজ মানে কি, এটা তো রিয়েল নাম্বার, এ ট্রান্সপোজ করলে একই থাকবে, রোগুলো কালাম কালামগুলো রো, তাহলে 2 - 2 2 2, এটা হচ্ছে এ ট্রান্সপোজ। এবার এ ইন্টু এ ট্রান্সপোজ, আমরা ম্যাট্রিক্সের গুণ জানি, তাহলে এই দুটো প্রথমে গুণ হয়ে গেল, তাহলে 4 মানে 1/8 দিয়ে 2 - 2 2 2 ইন্টু 2 2 - 2 2, এটা এটা ট্রান্সপোজ। এবার আমরা গুণ করছি, একের একটা বাইরে আছে, এটার সঙ্গে এটা, তাহলে আমাদের প্রথমে 4 + 4, তারপর এটার সঙ্গে এটা 4 - 4, এটার সঙ্গে এটা 4 - 4, এটার সঙ্গে হচ্ছে
4 প্লাস 4, তাহলে 1/8, এটা 8 0 0 8, তাহলে 8 দিয়ে আমরা 1/8 মানে 8 দিয়ে যদি ভাগ করি প্রত্যেকটা এলিমেন্ট কার দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত হচ্ছে 1 0 0 1, এটা মানে হচ্ছে I2। তাহলে A ইন্টু A ট্রান্সপোজ সমান I2। তাহলে এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। ওকে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য, যদি কোনো ম্যাট্রিক্স প্রমাণ করা যায় অর্থোগোনাল, মানে A ইন্টু A ট্রান্সপোজ যদি I হয়ে যায়, এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি A ইনভার্স সমান A ট্রান্সপোজ, মানে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ইনভার্সটা A ট্রান্সপোজের সঙ্গে সমান হয়ে যায়। কোনো একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয়, তার ইনভার্স ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যায়। ওকে, একটা নোট বলে লিখে রাখো ফর্মুলা কিরকম, A ইন্টু বি, বি ইন্টু এ সমান যদি I হয়ে যায়, A ইন্টু বি সমান বি ইন্টু এ সমান I, তাহলে এক্ষেত্রে বলা হয় A ইনভার্স সমান বি, বা বলা হয় বি ইনভার্স সমান A। এটা হচ্ছে ইনভার্স একটা প্রপার্টি, ইনভার্সের একটা প্রপার্টি A ইন্টু বি সমান বি ইন্টু এ সমান যদি I হয়ে যায়, তাহলে একজনা অপরজনের ইনভার্স, মানে A ইনভার্স সমান বি হয় অথবা বি ইনভার্স সমান A হয়। এই ক্ষেত্রে দেখো A ইন্টু A ট্রান্সপোজ সমান I, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই, তাহলে এখানে আমরা বলবো A ইনভার্স সমান A ট্রান্সপোজ। তার মানে কোনো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হচ্ছে তার ইনভার্সের সঙ্গে সমান। ওকে, তাহলে কোনো ম্যাট্রিক্স অর্থোগোনাল প্রুফ করতে গেলে কি করতে হবে? A ইন্টু A ট্রান্সপোজ সমান I দেখাতে হবে। ওকে, তাহলে সেটা একটা লম্ব ম্যাট্রিক্স মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে। ওকে, যদি প্রকৃত বেশ নেক্সট আরেকটা আমরা প্রপার্টি ডিডিউস করবো অর্থোগোনাল ম্যাট্রিক্সের, কিরকম, ফর অর্থোগোনাল ম্যাট্রিক্স A ইন্টু A ট্রান্সপোজ সমান I, আমি দুদিকে ডেট নিচ্ছি, মানে ডিটারমিনেন্ট অফ A ইন্টু A ট্রান্সপোজ সমান ডেট I। ডিটারমিনেন্ট অফ AB একটা প্রপার্টি আছে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট যখন করাবো এটা ডিটেলসে বলে দেবো। ডিটারমিনেন্ট অফ AB মানে হচ্ছে ডেট A ইন্টু ডেট B। তাহলে ডিটারমিনেন্ট অফ A ইন্টু A ট্রান্সপোজ মানে হচ্ছে ডেট A ইন্টু ডেট অফ A ট্রান্সপোজ, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1 হয়। এইটা মানে হচ্ছে ডেট A আর ডেট অফ A ট্রান্সপোজ আর ডেট অফ A দুটো ভ্যালু সেম, মানে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করা হয়, দুটো ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু কি হবে? সেম হবে। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারবো এটা হচ্ছে ডেট A সমান 1, ডেট A ইন্টু ডেট A মানে হচ্ছে ডেট A তার স্কোয়ার সমান হচ্ছে 1। এখান থেকে আমরা বলতে পারবো ডেট A সমান হচ্ছে প্লাস মাইনাস 1। তার মানে ফর অর্থোগোনাল ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ A যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তার ডেটের ভ্যালুটা অবশ্যই প্লাস মাইনাস 1 হবে, আইদার প্লাস 1 অর মাইনাস 1, মানে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু প্লাস মাইনাস 1 হয়। ওকে, এটা পুরো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু প্লাস মাইনাস 1। এবার এখানে একটা জিনিস নোট, যে কোনো একটা ম্যাট্রিক্স একে প্রকৃত অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হবে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এই দুটো প্রপার্টি ফুলফিল করে, A ইন্টু A ট্রান্সপোজ সমান I, আর 2 নম্বর হচ্ছে ডেট A সমান 1। এই দুটো প্রপার্টি যদি ফুলফিল করে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রকৃত অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, A ইন্টু A ট্রান্সপোজ সমান যদি I হয় আর ডিটারমিনেন্ট অফ A যদি প্লাস 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? প্রকৃত অর্থোগোনাল ম্যাট্রিক্স। যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালু প্লাস মাইনাস 1 হয়, এবং ম্যাথামেটিক্যালি প্রুফ। ওকে, আর ডেট A সমান ডেট অফ AB সমান ডেট ইন্টু ডেট B, আর একটা প্রপার্টি আমরা কাজে লাগিয়েছি ডেট অফ A সমান ডেট অফ A ট্রান্সপোজ। এই দুটো প্রপার্টি আমরা ডিটারমিনেন্টে শিখব। ওকে, এই হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স।